দেখুন আমি শান্তিপুর হচ্ছে শাড়ির পীঠস্থান বা হ্যান্ডলুম শাড়ি বা পিওর কটন শাড়ির পীঠস্থান বলা হয়। আমি সৌমিক দাস, আমার ব্র্যান্ড হচ্ছে সপ্তক ফ্যাশন। আমি এই সপ্তক ফ্যাশন ব্র্যান্ডের একজন ওনার। আমি এখন এই মুহূর্তে হ্যান্ডলুম শাড়ি, যেটা পিওর কটন হ্যান্ডলুম শাড়ি যেটাকে আমরা বলি, সেই প্রোডাক্টের ওপর কাজ করি এবং সম্পূর্ণ হ্যান্ডলুম মারফত আমার এই শাড়িটা তৈরি হয়। এবং তার সঙ্গে সঙ্গে আমি আরও কিছু প্রোডাক্ট সেল করি, যেগুলো হ্যান্ডলুম ছাড়াও কটন ব্লেন্ড, নর্মাল কটন, পিওর কটন, মাল কটন, বিভিন্ন ধরনের কটনের শাড়ি আমি ফ্লিপকার্টের সোর্সে সেল করতাম। আর ফ্লিপকার্ট করার আগে আমি যখন অফলাইন বা আমি নর্মাল মার্কেটিংয়ে সেল করতাম, তখন এখানে সবচেয়ে বড় হাট, যেটা ওয়েস্ট বেঙ্গল বা আমাদের কলকাতার মধ্যে বা এই এরিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট, সেই হাটে আমার নিজস্ব দোকান ছিল এবং ওই দোকান থেকে আমি আমার এই বিজনেস প্রথম স্টার্ট করি এবং এখান থেকে আমি আমার গ্রোথ বা পথ চলা আমার শুরু হয়। তো ওই সময় আমার স্টাফের সঙ্গে ছিল 4 থেকে 5 জন। দেখুন, যখন কোভিড-19 এর সিচুয়েশন এলো, তখন তো অফলাইন যে আমাদের মার্কেট ছিল সেটা টোটাল বন্ধ করে দেওয়া হয়। তো তখন আমি আস্তে আস্তে অনলাইনের দিকে দেখতে আরম্ভ করি যে অনলাইনে কী প্ল্যাটফর্মে কী শাড়ি বিক্রি হচ্ছে, এবং হোপফুলি আমি দেখি যে আমার হ্যান্ডলুম প্রোডাক্ট অনলাইনে সেল হচ্ছে ফ্লিপকার্টে। তো তারপর থেকেই আমি আস্তে আস্তে অনলাইনের দিকে আমার ব্যবসাটাকে সম্পূর্ণ স্টাডি করাই। দেখুন, প্রথম যখন অনলাইন জিনিসটা বা ফ্লিপকার্ট বা অ্যামাজন টাইপের কোনো প্ল্যাটফর্ম এলো, তখন আমাদের কাছে একটা ভয় ছিল যে আমরা যে প্রোডাক্টটা কাস্টমারের কাছে পাঠাবো, সেই প্রোডাক্টটা অরিজিনাল কাস্টমারের কাছে পৌঁছাবে কি না। পার ডে 5টা, 7টা কি 10টা, হার্ডলি 10টা আমার অর্ডার থাকতো এবং আমার মান্থলি রেভিনিউ ছিল 50,000 to 1 lakh। আর এই মুহূর্তে আমি এখন পার ডে 200 বা 250 পিসের কাছাকাছি আমার সেল হয় এবং এই মুহূর্তে আমার রেভিনিউ প্রায় 25 লক্ষ থেকে 30 লক্ষর কাছাকাছি। যখন থেকে ফ্লিপকার্ট 0% কমিশন স্টার্ট করে দিল, তাতে সব রকম চার্জেস আমার বায়ার পোর্টাল থেকে উঠে গেল। এতে বায়ারের কাছেও আমার যে প্রোডাক্টটা মানে একটা নির্দিষ্ট দাম বা নির্দিষ্ট রেটে বায়ারের কাছে যেতে লাগলো। কমিশন করার পর থেকে আমার অরিজিনাল সেল আগের থেকে অনেক বেশি গ্রোথ করেছে, মিনিমাম 2x গ্রোথ করেছে। আস্তে আস্তে ফ্লিপকার্টের তরফ থেকে আমার কাছে অনেক যারা আছে তাদের আস্তে আস্তে আমাকে কন্ট্যাক্ট করতে আরম্ভ করে যে কীভাবে কাজ করলে বা কোন স্ট্র্যাটেজিতে কাজ করলে আমি আরও বেশি সাফল্য লাভ করতে পারবো। তো তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা এবং তাদের বিভিন্ন সাজেশন আমার প্রচুর কাজে লেগেছে। রিজিয়ন অঞ্চল থেকে আমার কাছে বিভিন্নভাবে কন্ট্যাক্ট আসে যে আমার কোন প্রোডাক্ট স্টক আউট হয়ে রয়েছে সেই রিজিয়ন, তা বিভিন্নভাবে আমার কাছে তারা আমাদের জানায় ফ্লিপকার্ট, এবং আমি চেষ্টা করি সেই রিজিয়নগুলোতে আমার স্টক পুরোপুরি দিয়ে দেওয়ার। আর এতে আমার অনেক সুবিধা হয়েছে, কারণ নির্দিষ্ট কিছু রিজিয়নে নির্দিষ্ট কিছু শাড়ি বিক্রি হয় এবং তাতে আমার বিজনেসের অনেক রকম সুবিধা হয়েছে যে আমি নির্দিষ্ট শাড়ি এবং ওই রিজিয়নেই পাঠাতে পারি। বিবিডি মানে আমার ডবল সেল, মানে আমার পার ডে যদি 200 সেল হয়, সেটা বিবিডির সময় 400 বা 500 ক্রস করে যায় পার ডে। এফবিএফ করার পর থেকে আমার ডেলিভারি স্পিড অনেক বেড়েছে, কারণ আমি নর্মাল যেমন ফ্লিপকার্টের ডেলিভারি নর্মাল টাইম 6 to 7 days, তো এফবিএফ করলে সেটাই অর্ধেক সময় হয়ে যায়, অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যে বায়ারের কাছে আমার প্রোডাক্ট পৌঁছে যায়। এতে বায়ার ট্রাস্ট অনেক বেড়ে যায় এবং বায়াররাও এতে খুশি হয়। তো সুতরাং এফবিএফের জন্য আমার এই মানে এত দ্রুতগতির জন্য আমার এফবিএফ খুবই পছন্দ। টেকনিক্যাল সাপোর্ট যেমন অ্যাডভার্টিজমেন্ট, তাছাড়া ফ্লিপকার্ট নেক্সট ইনসাইট একটা অপশন আছে, যেখান থেকে আমি আমার গ্রোথটা দেখতে পারি, বুঝতে পারি। এই এত কিছু ফ্লিপকার্টের টেকনিক্যাল ইস্যুর জন্য আমার ফ্লিপকার্টের সঙ্গে ব্যবসা করে অনেক সুবিধা হচ্ছে। প্রত্যেকটা বায়ারের ঘরে যেন আমার শাড়ি থাকে, এটা আমার স্বপ্ন। আমি চাই যে প্রত্যেক বায়ার সপ্তক ফ্যাশন শুনলেই যেন শাড়ির নামটা মনে করে এবং আরও বেশি করে আমাদের ঐতিহ্য, আমাদের শাড়িটাকে তাদের ঘরে রাখুন। এই মুহূর্তে আমাদের একটাই স্বপ্ন, আমরা আজকে যে জায়গায় এসেছি তার থেকে প্রত্যেকের স্যালারি একটা চাওয়া থাকে যে আরও উঁচুতে যাওয়ার। তো 2030 সালের মধ্যে আমরা যেন পার ডে 1000 পিস অর্ডার ফ্লিপকার্টের ঘরে পৌঁছে দিতে পারি এবং সেটা যেন সঠিক সময়ে বায়ারের কাছে পৌঁছে যায়, সেই আশাই রাখবো। যারা নিউ সেলার আছে তাদের আমি বলবো যে তারা যেন একদম মানে কোনো ভয় ছাড়া ফ্লিপকার্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এবং ফ্লিপকার্টে তাদের প্রোডাক্ট লিস্টিং করুক।
তারা তাদের দিক থেকে সহযোগিতার হাত বাড়াক এবং ফ্লিপকার্টের দিক থেকে সম্পূর্ণ সহযোগিতা করবে এবং তাদের ব্র্যান্ড এবং তাদের বিজনেসকে আরও গ্রো করবে।